হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি আইডি ব্লগে জানাচ্ছি তোমাদের নতুন করে আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আর আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা মিষ্টি ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 7টা, সাড়ে 7টা, 8টা বাজে চললো। এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো সকালবেলা উঠে সোজা দৌড়াতে দৌড়াতে চলে এসেছি রান্নাঘরে এসে তখন আমি জানতাম না যে আমার বরমশাই কাজে যাবে না, জানো তো। আমি তাড়াতাড়ি করে কাজ করছি, যেহেতু ও কাজে যাবে সেহেতু এঁটো কাটাগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়ে একটু চা করে দেবো। তারপরে জানতে পারলাম ও যাবে না, তো তারপরে মেয়েকে ম্যাগি করে দিচ্ছি। কাজ সমস্ত কিছু ফাইনালি কমপ্লিট করে বসে পড়েছি। এই দেখো, কালকে লুচি ছিল, লুচি আর চা নিয়ে বসেছি। চা আমি তো সেরকম একটা খাই না, লুচি দিয়ে দুধ চা ভালো লাগে, তাই সেটাই খাই। আর কাজ করতে করতে আজকে ক্যামেরা অন করে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ আজকে এমনি উঠেছি, প্রচুর বেলা হয়ে গেছে, তখন 7টা 10 বাজে উঠেছি। তো সেই কারণে আজকে ক্যামেরা অন করিনি। ক্যামেরা অন করে যদি কাজ করতে যেতাম তাহলে আরও অনেক দেরি হয়ে যেত। আর যেহেতু আজকে বরমশাই বাড়িতে রয়েছে, একটু চাপ রয়েছে যে টাইমে রান্না করে সকালে ভাত দিতেই হবে, ঠিক আছে। আর না থাকলে একটু ধরো লেট হলে 5-10 মিনিট লেট হলে কোনো ব্যাপার থাকে না। ও গেছে ছাগল নিয়ে মাঠে, আর আমি এভাবেই চাটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে চান করে এসে তারপরে আমি রান্নাটা ছট করে জড়িয়ে দেবো। তারপরে রান্নাটা হয়ে গেলে ওকে একবার সকালের ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমাদের ব্যাস, তারপরে আমি ধীরে সুস্থে বেলা 3টে সাড়ে 3টের সময় রান্না করে কমপ্লিট করলে আমার কোনো ব্যাপার না। তো চলো ফটাফট তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, তারপরে আসছি। চান টান করে নিয়ে ধীরে সুস্থে রান্না বসাবো, কিন্তু রান্না এখন দেখতে গেছি যে যদি ধীরে সুস্থে চান টান করে নিয়ে রান্না বসাই প্রচুর লেট হয়ে যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে বাসি কাপড়টা ছেড়ে নিলাম, ছেড়ে নিয়ে তারপরে এখন রান্নাটাই করে নিই। তারপরে আজকে রান্না করবো কী হলো, তাই দেখো বাড়ির শাক। এগুলো বাড়ির শাক কিন্তু খেতে টেস্টি একটা আলাদা, যেহেতু শাকটার কিছু দেওয়া হয় না। আর এদিকে আমার ভাত হয়েও গেছে, এই যে হাঁড়ি উপর করে দিয়েছি ভাতের ফ্যান ঝরাতে। আর এখানে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ, ডালের মধ্যে দিয়েছি আলু ভাতে, মানে আর কি আলু সেদ্ধ করতে দিয়েছি। এদিকে ডালটা সেদ্ধ হয়ে যাক, হয়ে গেলে তারপর বড়মাসাইকে ফোন করবো। এখনও আসেনি, মাঠের দিয়ে ছাগল নিয়ে গেছে তো বললাম, তো আসুক। আর তারপরে যদি তার মধ্যে আসে তো ভালো, নাহলে ফোন করবো যে ভাত খেয়ে যাও, ব্যাস। তো চলো তাড়াতাড়ি ঝটাপট করে নিই রান্নাটা, অনেকটা দেরি হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হলে না, সব কাজে দেরি হয়ে যায়, সব কাজে। আর এই দেখো, এদিকে বরমশাই বাড়ি চলে এসেছে, দিয়ে দিয়েছি ভাত, ডাল আর আলু সেদ্ধ দিয়ে। তারপরে ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়ে তারপরে আমি চলে আসলাম তরকারি করতে। যেহেতু তোমরা দেখলে ওই ডাঁটা তুলেছি, ডাঁটা গাছ, ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে পটল দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি করব। তো সেটাই জন্যই তাড়াতাড়ি কাটছি। আর এদিকে মেয়েকে পড়াতে দিয়েছি, মেয়ে এদিকে দেখাচ্ছিল মা কী পড়বো না পড়বো। তারপরে রান্না টান্না করে বন্ধুরা চলে গেছেন সোজা চান করতে, যেহেতু চান করতে আজকে প্রচুর দেরি হয়ে গেছে। চান টান করে ঘরে ঢুকেছি তখন 3টে সাড়ে 3টে বাজে, জানো। প্রচুর লেট হয়ে গেছে, মানে সকালবেলাটা যদি লেট হয় মানুষের সারাটা দিন লেট হয়, সেটার প্রমাণ আজকে আমি নিজে। আজকে হঠাৎ করে শুনি জন্মদিন, কাল বলো তো তাও আবার আমাদের সীমার ছেলে, মানে আমার বড় বাসুরের মেয়ের ছেলের জন্মদিন, হঠাৎ করে শুনি। তারপর আমাদের ফ্রিজে কেক রেখেছিল বন্ধুরা, আমি নিজেই যাই না। এই তো আমাদের পাগলা আমার এই যে নিতে এসেছে, এই যে এখন কাটবে। বুনু কি করছে? মারপিট করবি না তো, এখন কেক কাটবে। আমি তো জানি না যে আমাদের ফ্রিজে কেক রেখেছে। ঠিক আছে চলো। মেয়েকে পড়িয়ে দিদিমণি গেল চলে বাড়িতে। আর বেশ সকাল থেকে সুন্দর রোদ ভাব ছিল, জানো বন্ধুরা। উঠোন কাটান কি সুন্দর পুরো শুকিয়ে গেছিল। আর হঠাৎ করে কোথাও দিয়ে বিকালবেলা দিয়ে হঠাৎ করে সেইরকম মেঘ গজরানি, আর সেই বৃষ্টি হচ্ছে। আবার যে উঠোন কাটা সেই, মানে দুটো দিন যে মানুষ একটু ভালোভাবে থাকবে সেটাও ভগবান মানে থাকতে দেবে না। ভালো লাগে না এরকম একভাবে জল বৃষ্টি, ভালো লাগে না, বিশ্বাস করো। একটু একদিন দুটো দিন যদি একটু খরা না দেয়, একভাবে জল ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি বসে এই দেখো মেয়ের পড়াগুলো দেখছি, যেই কারণে মেয়ে এতটা মানে আর কি মার খেয়েছিল বিকালবেলায় আমার কাছে পড়া নিয়ে। তো সেটাই দেখছিলাম যে মারটা খেয়ে নিয়েও সাকসেস হবে ঠিক মতন দিদিমণির কাছে করতে পেরেছি কি, হ্যাঁ পেরেছে। তো যাই হোক, তাই সেগুলোই দেখছিলাম। তো তারপরে চলে আসলাম সন্ধ্যেবেলা, দেখো সিমই নিয়ে, ভাজা সিমই। বরমাসিকে বললাম যে একটু ভাজা সিমই খেতে ইচ্ছা করছে, দোকান থেকে এনে দেবা। তো সেটাইও এনে দিল। আর আমাদের বাড়ির দোকানে আছে কাঁচা সিমই, মানে একটু তেলে না ভেজে নিলে। আমরা খাচ্ছি সেমই, এখন আমরা কি খাবো না দোকানে অ্যাকচুয়ালি কি বলতো, দোকানের সেমই তো মানে কাঁচা সেমই থাকে, কিন্তু ভাজা সেমইয়ের টেস্টটা আলাদা। আর আজকে যেহেতু বরমাসের বাড়িতে রয়েছে, আর তাই যেহেতু বরমাসের বাড়িতে রয়েছে তার জন্য বিকালবেলা বললাম একটু ভাজা সিমই নিয়ে আসো, একটু খাবো। তো বরমাসের বাড়িতে থাকলে মানে সন্ধ্যাবেলা টিফিনটা ভালোই হয়, কারণ যেটা বলি সেটাই এনে দেয়। তো তার জন্য এই আর কি। তারপরে সেমই করেছি, এবার মামে মিলে সেমই খাবো। বরমাসে গেছে ক্লাব থেকে এসেও খাবে। আর এখন একটু চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপরে আসি, ঠিক আছে। কারণ গরম গরম জিনিস খাওয়ার একটা মজাই আলাদা।
তো তারপরে দেখো বন্ধুরা সিমই টিমই খেয়ে নিয়ে বসেছি বাটি করে মিষ্টি নিয়ে। মিষ্টি ছিল ফ্রিজে, আমার হট করে মনে পড়লো। তো যা হয় বললামই তো যে বরমশাই বাড়ি থাকলে যেটা হুকুম করি সেটাই এনে দেয়, কোনো ব্যাপার না। ও বাড়ি থাকলে আমি মনে করি আজকে আমার সন্ধ্যাবেলাটা ফাটাফাটি কাটবে। আর যেহেতু আমি একটু মানে ভোজন রসিক, ভোজন করতে ভালোবাসি, আমি খেতে ভীষণ ভালোবাসি জানো তো বন্ধুরা। আমার মানে আমি একটু খাওয়া পাগল, কতটা খেতে পারি সেটা জানি না, কিন্তু আমি খেতে ভালোবাসি, যেটুকুই হোক মানে আনন্দ করে বেশ খাই। ঠিক আছে। আর এদিকে দেখো তারপরে ছিল ফ্রিজে এই যে ছোটো মানে ছোটো ফুটিটা। তো মেয়ে ফুটিটা খায় না, ওর নাকি তেতো তেতো লাগে, তো তার সেই কারণে মেয়ের ফুটিটা আমি খেয়ে নিলাম। তো কী করবো আর কি, মানে আমার ঠান্ডা জিনিস বলো, ওই যে বললাম আমি একটু ভোজন রসিক। তো যাই হোক, এই মেয়ের এটা খেয়ে নিয়ে তারপর আর এদিকে মেয়ের পড়াগুলো দেখছিলাম, নতুন আর কি পড়া দিয়েছে। তো দেখে টেকে নিয়ে তারপরে চলে গেলাম মেয়ের কাছে, যে শোনাই এরকম করে মন থেকে পড়াশোনা করবি, দেখবি যা যা চাইবি তাই তাই পাবি। মারও খেতে হবে না, বকাও খেতে হবে না। এমনি আমার মেয়ে ভালো, জানো তো, মাঝে মধ্যে দুষ্টুমি করে, ওটা স্বাভাবিক, বাচ্চা, প্রত্যেক বাচ্চারাই করে। তো এই হলো বিষয়। তো যাই হোক বন্ধুরা, আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা একদমই প্রেস করতে ভুলো না। ঠিক আছে। তোমাদের ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট আমার মনে জোর বাড়ায়। আর হ্যাঁ, তোমরা একদমই সাপোর্ট করে ভেবো না যে আমি তোমাদের ব্যাক সাপোর্ট দেবো না, অবশ্যই দেবো, একটু সময় দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা